দিয়া আপনার সন্তান বিড়ি খায়, আপনার সন্তান বাবার সাথে সম্পৃক্ত ইয়াবার সাথে সম্পৃক্ত প্রেম করে, আছে না? প্রেম সমাজে নাই বুঝি, এই সব সান ঘুরে আমরা তো দেখা নাই। পরকীয়া আছে না নাই? আছে না নাই? প্রেম করা হালাল না হারাম বলেন তো? কথা বলে হালাল না হারাম? পরকীয়া করা হালাল না হারাম? আপনি যেগুলির সাথে করছেন, বিশ্বাস করুন, আপনি যেগুলির সাথে জড়িত হচ্ছেন, আমার ভাই আপনি কিন্তু ছোট জালিম না, আপনি কি জালিম? আর আজকে বলেন কি জানেন? যুবকদের ভিতরে 100 ডিজিটাল কায়দায় মোবাইলে প্রেম করে, আছে না? কথা বলে আছে না নাই? 100% এর ভিতরে 4-5 টা মাদ্রাসা ছাত্র পাওয়া আছে আর মনে হয়, আর ব্যাকে ডাইরেক্ট সব কাজ চালাচ্ছে। জোরে কোন ঠিক কি না? বিয়ে শাদী করার পর বলবো ওটা আমার ভালো লাগে না, আরেকটা ধরে, আছে না? আছে না? ওটা হাত ভালো লাগে না, পাও ভালো লাগে না, কি আল্লাহ মিলে ওটা আমার আল্লাহই জানে, আছে না? আরেকজনের লোকে পিটিশ করে, আপনি মরার পরে 100% আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়ে রোজা রাখবেন, কি হয়েছে? আপনার আমলের ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কি না? খুব সতর্ক হওয়া লাগবে। এই যে প্রজ্ঞাপন করি বললাম, এগুলি ক্রস করা ছোট জালিম না বড় জালিমের পরিচয়? কোন জালিম? আর বড় জালিম আপনি যদি হন, আপনি জান্নাত পাবেন। এতক্ষণ কি বুঝলেন? জান্নাত পাবেন। আর জীবনে সব আমলগুলি বরবাদ করবে কে? খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখেন। 3 নম্বর বললাম। 4 নম্বর আমার আল্লাহর প্রজ্ঞাপন গুলি শুনেন, সমাজের সাথে মিয়া মিলে যাবে। আমার ভাইরা লক্ষ্য করুন, খেয়াল লাগান, আল্লাহ রাসূল আলেম ওলামাকে গাইড দেয় আছে না নাই? নাই সমাজে তো নাই। হুজুর আস্তে আটলে কেন আস্তে আটলেও দোষ, জোরে আটলে কেন জোরে আটলেও দোষ। কথা বুঝেন নাই? আস্তে আটলে বা হুজুর মনে হয় বলতে খাইয়েছে, কথা বুঝেন নাই? আর জোরে আটলে মনে দাওয়াত পাইছে, আছে না নাই? আমার ভাইরা হুন্ডার কিনলে যদি হুজুর হুন্ডার কিনে, হুজুর টাকা পাইলে কই? আছে না নাই? কিন্তু নিজে যে পালসার হুন্ডা চালায়, আমার ভাইরা সুদি টাকা হারাম টাকা দিয়ে কিনে, আমার ভাইরা পালসার হুন্ডা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে ও করে স্টার্ট দেয়, আছে না? কথা করে আছে না নাই? আর হুজুর কোন রকম সারা জীবনের কষ্ট টাকা দিয়া একটা হুন্ডা কিনলো, যারা তো 2 নম্বর হিসেবে মানুষ ছিল। জোরে কর ঠিক কিনা? এটা যখন গাড়ি শুরু হয় বুঝতে যায়। জোরে কর ঠিক কিনা? আপনি যে পালসার কিনলেন আর হুজুর কোন রকম একটা কিনে চলতেছে, এটা আপনার সহ্য হয় না, তো আপনি যে হারাম টিয়া দিলেন মোটরসাইকেল কিনলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? তখন প্রশ্ন থাকে না? আর হুজুররা কিনলেই শুধু প্রশ্ন, আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার ভাই আলেমদেরকে গাইড দেয় আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, আমার ভাইয়েরা আল্লাহকে পর্যন্ত গালি দেয়, শুধু আলেমরা না, আল্লাহকে পর্যন্ত গালি দেয়, রসুলকে পর্যন্ত গালি দেয়। এরকম পাবলিক সমাজে আছে না নাই? আর বাস্তব বলেন আছে না নাই? লক্ষ্য করুন, কাল লাগান, আমার নবীকে পর্যন্ত গালি দেয়, আছে না নাই? নবীর ব্যঙ্গচিত্র করলো কয়েক বছর আগে ডেনমার্ক, করে না? কথা বলা করছে কিনা? নবীর ব্যঙ্গচিত্র করলো কয়েক মাস আগে, কয়েক বছর আগে ডেনমার্কের পরেই করলো কারা? ফ্রান্স। কিছুদিন আগে ফ্রান্স করে নাই? আমার ভাইরা এরপরে হিন্দুর বাচ্চারাও কিন্তু বসে নেয়। হিন্দুর বাচ্চারা গত বছর বোলাতে করে নাই? আমার নবীকে নবীর ব্যঙ্গচিত্র করে নাই? নবীকে গালি দেয় নাই? আপনারা কি ঘুম যান? দেশের খোঁজখবর রাখেন না? পৃথিবীর খোঁজখবর রাখেন না? আমার ভাইরা, আমি নবীর বিরুদ্ধে যারা থাকবে, আমরা 16 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে আছে না নয়? ইমানের দাবি। এটা কি কোন দলের কথা বললাম? কোন ব্যক্তিত্বের কথা বললাম? এটা ইমানের কথা। জোরে কোন ঠিক কিনা? তারা আমার নবীর বিরুদ্ধে থাকবে, আমরা 100% তার বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? তারা পক্ষে থাকবে, এই বিষয়ে যারা আমার ভাইরা সুযোগ দিবে, যারা পক্ষে থাকবে, ওদের ইমান আছে না গেছে? কথা করে আছে না গেছে? নবীকে ভালোবাসা লাগবে, কম না বেশি? কিরকম বেশি বলেন তো? আপনার স্ত্রীর চাইতে, আপনার মাছ চাইতে, আরে দূরে বুঝেন না কিছু না, বলতেছি কথা বলতে শেষ দেন না, আমার বলে শেষ করতে দেন না। আপনার মার সাথে, আপনার বাবার সাথে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, এমনকি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু চাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে গালি দেয়, আল্লাহর গালি দেয়, আপনি তো কিছু করেন না। আপনি কিসের মুমিন? আপনি সকালে 1000 সুবহানাল্লাহ পড়েন, বিকালে 2000 সুবহানাল্লাহ পড়েন, নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আপনার গায়ে আগুন জ্বলেন, আপনি কিসের মুমিন? আপনার আশাকে রাসূল নয়, আপনি আশাকে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে গালি দিল, ব্যঙ্গচিত্র করলো। আমি বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে, আমার ভাইয়েরা, এই ফ্রান্সের যত পণ্য আছে, ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে।
জোরে কোন ঠিক কিনা? এই ফ্রান্স আমার রাসূলকে গালি দিল, প্রেম ঘোষিত করলো, ফ্রান্সের যত পণ্য আছে সব পণ্য সরকারিভাবে নিষিদ্ধ করা হোক, এমন পক্ষে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে বলুন তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাতপুরি শাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা খুব সতর্ক হওয়া লাগবে, ঠিক আছে কথা? ইসলামের বিরুদ্ধে যারা থাকবে, নবীর বিরুদ্ধে যারা থাকবে, কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, এটা হচ্ছে আমাদের ঈমানের সাথে জড়িত, এগুলো হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে জড়িত। যারা এগুলোর সাথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে থাকাই লাগবে, জোরে কোন ঠিক কিনা? এটা আমাদের ঈমানের দাবি। কিসের দাবি বলেন? আর বাস্তবে কিসের দাবি? আমার ভাইরা বলেন তো, যখন যে বললাম আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আছে না নাই? আল্লাহকে কি বলে? আল্লাহকে বলে আল্লাহ সুখ খাইছে। আল্লাহ শুধু আরে রূপ দেয়, আর কারো করে দেয় না, এটা গালি না? কথা বলে এটা গালি কিনা? আমার ভাইরা রাসূলকে গালি দিলে তখন বললাম, আলেমদেরকে গালি দিলে তখন বললাম, বলেন তো দেখি যারা গালি দেয় রাসূলকে, আমার ভাইরা ইসলামকে তারা গালি দেয়, কোরআনকে তারা গালি দেয়, আমার ভাইরা ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে তারা কথা বলে, তারা গালি দেয়, ওদের ঈমান আছে না গেছে? আপনি যতই নামাজ পড়েন আমার ভাইরা, পড়ার পরে আপনাকে জালেম হয়ে পড়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? আপনারা আমল যা করছেন পিছনে, তাহাজ্জুদ নামাজ, যত ফরজ নামাজ, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত তাহাজ্জুদ করছেন, সব আমল বরবাদ করে দিয়েছে কে? কথা কয় না, কে বরবাদ করে দিয়েছে? আমি বললাম না, আল্লাহ কইলো। কথা কয় না, কে কইলো? আমার ভাইরা গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। এই যে আপনাদেরকে আমার ভাইরা মোট 4টা প্রজ্ঞাপনের কথা বললাম, আমার ভাইরা এই প্রজ্ঞাপনগুলি সমাজের ভিতরে আছে না নাই? রোগগুলি আছে না নাই? কথা করা আছে না নাই? এখন আপনি যদি আপনার নামাজ কবুল করাতে চান, আল্লাহর দরবারে ইবাদত কবুল করাতে চান, যে 4টা রোগের কথা বললাম, মাহফিল থেকে বের হবো 4টা রোগ থেকে আমার ভাইরা ধুয়ে মুছে কলমকে পবিত্র করব, রাজি আছেন? আর বাস্তবে রাজি আছেন? কারা কারা ঈমানকে আমলকে মজবুত করে মাহফিল থেকে বের হতে পারবেন, তারাই শুধু হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ আমাদের হাত কবুল করুন, জোরে বলে আমিন। এই ওয়াদা অনুসারে যদি আপনি বাড়িতে যেতে পারেন 100% আপনি কিন্তু আল্লাহর ওলি। আপনি কি বলেন তো? যাতে সুদ খায় এত যত বড় ওলি দাবি করবো, কি ওলি? ওলিরা শয়তান। কথা বলেন, ওলিরা শয়তান। আল্লাহর ওলিরা কি সুদ খাইতে পারে? কথা বলেন, তো হারাম খাইতে পারে? আপনি কিসের ওলি দাবি করেন? আপনার ভিতরে সুদ আছে, সুদ আছে না নাই? আপনি সচক্ষে দেখবেন, যে ওলি, যে আল্লাহর ওলি সুদ মুক্ত, বুঝতে হবে ওই আল্লাহর ওলি আসলে আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? আর যাতে সুদ খায়, মানে হারাম টাকা খায়, আমার ভাইরা বুঝতে হবে ওটা আল্লাহর ওলি না গলি। এতক্ষণ কি বুঝাইলাম? ওলি না গলি? এখন আপনি গলি হবেন না ওলি হবেন? ওলি যদি হতে চান, আজকে থেকে সুদ যার কাছে যদ্দূর আছে ছাড়া লাগবে। পারবেন সবাই? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর বাস্তব বলি আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার ভাইরা পৃথিবীতে যত নবী আছে, শুনতেছেন? যে কথাগুলি আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে, শুধুমাত্র এই কথাগুলি আমার আল্লাহ আমাদেরকে সাজেস্ট করেছেন, আদেশ করেছেন, প্রজ্ঞাপন করেছেন। কিন্তু বিশেষ করে আমার আল্লাহ এই জায়গায় যে পাঁচটি প্রজ্ঞাপন জারি করলেন, কয়টা? 5টা প্রজ্ঞাপন জারি করলেন। এই প্রজ্ঞাপনগুলি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য না, পৃথিবীতে যত নবী পাঠাইছেন আমার আল্লাহ সব নবীদের জন্য এই 5টি প্রজ্ঞাপন বিশেষভাবে আমার আল্লাহ জারি করলেন। ঠিক আছে কথা? আল্লাহ বলছেন, তোমাদের রব তোমাদের জন্য যে যে জিনিসগুলি হারাম করেছে, ওই হারাম জিনিসগুলি আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। শুনতেছেন? 1 নম্বর আমার আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। কে কয়? কথা কয় না, কে কয়? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমার ভাইরা, শিরিক করা হালাল না হারাম? প্রজ্ঞাপন জারি করলো কে? কথা বলা, প্রজ্ঞাপন জারি করলো কে? এখন শিরিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? শিরিক কি আগে বোঝা দরকার, জোরে বল ঠিক কিনা? শিরিক হলো
আল্লাহর জাত এবং সিফত। আল্লাহ 99টা নাম আছে না? কথা বলে আছে না নাই? এই যে নুরানি মাদ্রাসা, আমার ভাইরা, আমি একটা নুরানি মাদ্রাসা নিজে চালাই। কথা বুঝেন না? চাঁদপুরে একটা নুরানি মাদ্রাসা আমি নিজে চালাই। ওখানে বিদ্যুৎখানা আছে। আমার ভাইরা, ক্যাডেট মাদ্রাসা আছে, নুরানি সিস্টেম আমি ওই প্রতিষ্ঠানে চালাই। আমার ভাইরা, তো নুরানি মাদ্রাসার ভিতরে নুরানি তালিমুল কোরআন বই আছে না? আছে না নাই? ওখানে মধ্যে কি আছে? আল্লাহর নাম 99টা নাম অর্থ সহকারে আছে না? বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, আছে না নাই? আমার ভাইরা, তো আল্লাহর ওই নামগুলি আপনারা অর্থ সহকারে পড়বেন, পড়ে তারপরে বুঝবেন, বুঝে দেখবেন এই নামগুলির সাথে আল্লাহর কোন সৃষ্টির সাথে এরকম সম্পর্ক আপনার আমলের ভিতরে আছে কিনা। যদি থাকে আপনি কিন্তু শিরক করলেন। সোজা কথা বুঝছেন তো? সোজা কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? ওই 99টা নামের সাথে আপনার জীবনে যদি আল্লাহর এই গুণগুলির সাথে যদি আল্লাহর সৃষ্টির কোন গুণের সাথে যদি মিলে যায়, এর নাম কি? কি বুঝলেন? এর নাম কি? আর শিরক হলো ছোট গুনাহ না বড় গুনাহ? খুব গুরুত্বপূর্ণ তথ্য কাল লাগা। আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন আপনার আমলের ভিতরে দুনিয়া জোড়া আমল। শুনতেছেন? আপনার আমলের ভিতরে দুনিয়া জোড়া আমল, কিন্তু আমলের ভিতরে শিরক আছে। বলেন তো দেখি, ওই আমলের মূল্য আল্লাহর কাছে কি আছে? কথা কয় না? আছে। কিন্তু আপনার আমল কম, আপনার আমলটা শিরক মুক্ত, ওই আমলের দাম আছে না নাই? আমার ভাইয়ের জন্য আমল করবেন কম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে কোন ঠিক কিনা? আমল কম করবেন, ওই আমলটা হবে শিরক মুক্ত। ওই শিরক মুক্ত আমলটাকে আল্লাহ পছন্দ করেন কি করেন না? আর বাস্তবায়ন করেন কি করেন না? আমার ভাইয়েরা, এখন শিরক আমরা বুঝলাম। বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে শিরক আছে না নাই? আছে না নাই? এই আপনারা কইলেন আছে, কিন্তু আমি বাস্তব দিয়ে এটা প্রমাণ দিচ্ছি। সমাজের ভিতরে শিরক আছে না নাই? শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরক নিয়ে মরলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না ভাই। ঠিক আছে কথা? খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। আমার ভাইরা লক্ষ্য করুন, আজ আমাদের সমাজের ভিতরে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ তথ্য। বলেন তো দেখি, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ আছে না নাই? নাই নাই, আছে না নাই? অনেক আছে দেখবেন আম গাছের নামে শপথ করে, তাল গাছের নামে শপথ করে, মায়ের নামে শপথ করে, বাবার নামে শপথ করে, আছে না নাই? অনেকে মসজিদের পাশ দিয়ে গেলে, মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদের দেয়াল ধরে শপথ করে, আল্লাহ তোমার ঘর মসজিদের নামে শপথ, আছে না নাই? বিয়ে শাদী করার পর আমাদের পবিত্র ভালোবাসার শপথ, বিয়ে কি বিবাহ বন্ধনের শপথ। জোরে কথা ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম শপথ আছে না নাই? বলেন তো দেখি, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কেউ যদি শপথ করে, আমার ভাইয়েরা, ওই শপথটা শিরক। ওই শপথটা কি? কথা কয় না কি? আমার আল্লাহ নিজে বলছেন না, আমি যখন শপথ করি তখন আমার সৃষ্টি জগৎ নিয়ে শপথ করি। কে কয়? কিন্তু আমার বান্দা যখন শপথ করবে তখন আমার সৃষ্টি জগৎ নয়, বরং আমাকে নিয়ে বান্দা শপথ করবে। আল্লাহু আকবার। কারো ভিতরে যদি আল্লাহর এই গুণগুলি ঢুকে যায়, বান্দার ভিতরে ঢুকে যায়, তাহলে এই গুণের দ্বারা ও কি করলো? এই সোজা কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? কিছু ব্রেন ওয়াশ করে বাড়ি যান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই খাসলতগুলি আপনার ভিতরে যদি ঢুকে, আপনি কিন্তু শিরক করলেন। এই খাসলতগুলি আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? হাদিস মুখস্থ করে যান, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ বাদে অন্যের নামে শপথ করে ও শিরক করলো। ঠিক আছে কথা? তাইলে আল্লাহর অসংখ্য প্রজ্ঞাপনের ভিতরে, 5টা প্রজ্ঞাপনের ভিতরে, যেটা শুধু আমাদের নবীর জন্য না, পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর জন্য এই প্রজ্ঞাপন। 1 নম্বর প্রজ্ঞাপন হলো শিরক করা যাবে না। আর আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে। এই যে অন্যের নামে শপথ করলো, এর নাম শিরক। এর নাম কি? কথা বলে, এর নাম কি? 2 নম্বর হলে বলে দেখেন, জট কলা খাবি না, জট কলা খেলে যমজ সন্তান হবে, এরকম বক্তব্য সমাজে আছে না নাই? কথা করা আছে না নাই? বলেন তো দেখি, আল্লাহ কি জট টমেটো বানাইছে যমজ সন্তান হওয়ার জন্য? জট টমেটো সমাজে নাই? কথা করা আছে না নাই? এখন তো টমেটোর মৌসুম, আছে না? এই এলাকায় বুঝি টমেটো নাই? 5 টাকা 2 টাকা 3 টাকা কেজি। কথা বুঝেন নাই? যত দেরি পায় তত কিনে, আছে না? আমার ভাইয়েরা, জট টমেটো দেখলে আপনাকে পালাই দেন, হ্যাঁ? কিন্তু কিছু মানুষ তো পালাই দেয়, কারণ খাইলে তো 2 হইব। কথা বুঝেন নাই?
আমার ভাইরা জট কলা, জট দেখুন, জট এরকম আছে না, যারা মনে করবে জট কলা খাইলে জট সন্তান হয়, আমার ভাইরা সন্তান দেওয়ার মালিককে, কথা বলা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে, যারে খুশি তারে দেন, যারে খুশি তার থেকে সন্তান কিনেন ছিলেন, জোরে কোন ঠিক কিনা? আমার কথা দেওয়ার মালিক যদি আল্লাহ, আমার ভাইরা যারে খুশি তারে একটা না পাঁচটাও দেন, দেন না? গত কিছুদিন আগে আমি দেখলাম এক জায়গার ভিতরে, আমার ভাই এক পত্রিকার ভিতরে এক মহিলা 6টা সন্তান হয়েছে একসাথে, কয়টা হয়েছে? এখন বলেন তো দেখি, ওই মহিলা জট কলা খাইছে কয়টা? কয়টা খাইছে? 12টা খাইছে বুঝি, একটাও খায় না, জোরে করতে কিনা? বুঝা গেল এই দলের দ্বারা বুঝা গেল কি আল্লাহ যারে ইচ্ছা তারে 2টা না 6টাও দিতে পারে, জোরে করতে ঠিক কিনা? আরে বিশ্বাস তার ভিতরে থাকবে, আমার ভাইরা ও কি মুমিন না মুশরিক? মুশরিক। জট কলা খাইলে 2টা সন্তান হবে, ও কি মুমিন? এটা ইমানে নাই, জোরে করতে ঠিক কিনা? আমার ভাইরা সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? কত মানুষ আছে বিয়ে শাদী করার পর 8-10 বছর সন্তান হয় না, আছে না? লাখ লাখ টাকা খরচ করে, আমার ভাইরা এরপরে সন্তান হয় না, আছে না? আমার আপনারা যারা বললেন আপনারা মুমিন বিশ্বাস করার পরে যারা বললেন মুমিন, আজকে যাইয়া যাদের সন্তান হয় না ওলা জোড়া খাওয়াইবেন 20টা, এরপর আপনারা বলতেন হুজুর আত্ম হইছে 20 জোড়া, কথা বুঝেন নাই? আমার ভাইরা বিশ্বাস করা লাগবে কি সন্তান দেওয়ার মালিককে, কথা বলা দেওয়ার মালিককে। তাইলে চট কলা খাবি না, চট টমেটো খাবি না, খাইলে তোমার সন্তান হবে, এই বিশ্বাস কি? এই শিরিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? এরপরে দেখেন মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? নাই নাই, মাজার দেখলে তো হাই হাই এই গাড়ির সামনে যাইছে, এর কবরের সামনে যাইছে, তো তোর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আছে না নাই? তো গাড়ি কি করে? স্লো করে, আছে না? এরকম আপনাদের এলাকায় নাই? সব বুঝি সাতপুর, আপনাদের এলাকায় কোনো রোগ নাই এগুলা, আছে না নাই? আচ্ছা আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ দেখাই। আল্লাহর ওলি যারা আছেন বলেন তো দেখি, আল্লাহর ওলি কি মানুষের খেদমত ছাড়া কি আল্লাহর ওলি আপনার খেদমত ছাড়া কি ওলি হওয়া যায়? ওলি হওয়া যায়? আমার ভাইরা তো দুনিয়াতে উনি আল্লাহর ওলি হইছেন, সারা জীবন মানুষের খেদমত করে, ঠিক আছে না? সারা জীবন মানুষের খেদমত করে কি হইছে? আল্লাহ। এখন কবর হয়ে গেছে, এখন আপনার ভিতরে বিশ্বাস জন্মেছে উনি চিন্তা অবস্থায় মানুষের খেদমত করছে, মরার পর আপনার সাথে শত্রুতা কেন বাড়বে ওরা? কি কর মরার পর কি শত্রুতা বাড়বে না বন্ধুত্ব তৈরি হইল? কি তৈরি হবে? কারণ জীবিত অবস্থায় আপনার সাথে বন্ধুত্ব ছিল, মৃত্যুর পরে আপনার সাথে কি? এটা আপনার আকীদা তো উল্টে গেছে। আপনার আকীদা কি উল্টে গেছে? আপনি তো মনে করেন উনি আল্লাহর ওলি, ওনার কাছ দিয়ে গেলে আমার গাড়ি কি করবো, অ্যাক্সিডেন্ট করবো। আপনাকে বাঁচানোর দায়িত্ব কার? মরার দায়িত্ব কার? এই বিশ্বাস তো আপনার কাছে, আপনার ইমানটা কি থাকলো? কথা বলে ইমান থাকলো? সুতরাং আপনাকে বাঁচাতে পারেন কে? আপনাকে মৃত্যু দিতে পারেন কে? ওই বিশ্বাস আল্লাহর প্রতি করা লাগবে। এই বিশ্বাসে কেউ যদি হেরফের করে ওর ইমান আছে না গেছে? কথা বলে আছে না গেছে? এরপরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এরপরে হাত চুলকালে টাকা আসে, আছে না নাই? হাত চুলকালে কি টাকা আসে? ওই যে গণকের কাছে চলে যায়, গণকের কাছে যাই কয় দেখ তো ভাই আমার কপালে মাইয়া সুন্দর অজ্ঞা আছে না দুর্গা আছে, ওকে ডাবল বিয়ে করে, আছে না? কথা বলে আছে না নাই? আমার ভাই কয় দেখ আমার বউটা কি সুন্দর না কালো, দেখছেন আমি জীবনে বিল্ডিং কয়টা করবো, টাকা একটা করতে পারবো কিনা, ফুল একটা করতে পারবো কিনা, অমুক জায়গায় হেমুক জায়গায় একটা দেখতো আমার হাতে কি রেখা আছে, রেখা বলে, আছে না নাই? বলে তো কি এই রেখা যারা করে এদের কাছে যাওয়া কি এতক্ষণ কি বুঝলাম কি এই রোগগুলি সমাজে নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইরা খুব সতর্ক হওয়া লাগবে। ইমানের সাথে যদি শিরক থাকে এই ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে কি নাই? আমরা কিন্তু বুঝি না, আমরা কথা শুনেই কিন্তু এই শিরকগুলি করছি, জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যত করেন অসুবিধা নাই, কিন্তু আপনার সাথে এই শিরকগুলি আছে, আপনি কি জান্নাত পাবেন? খুব সতর্ক হওয়া লাগবে। কিন্তু ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আমল কম হোক, ঈমান মজবুত করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? এই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। তাহলে ওই ঈমানকে পছন্দ করে কে? কথা বলে কে পছন্দ করে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
মাওলানা মুহাম্মদ মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا কি শেষ করে দেবো নাকি ভাই? চলবে না আর একটু ভাই? দুই একজন উঠতেছেন কেন? উঠা যাবে না। আর 10 মিনিট, আর আধা ঘন্টা, বেশি না, আর আধা ঘন্টা সময় দিয়ে আমি শেষ করে দেবো। আর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলি বলে শেষ করবো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন? আসবেন তো? গুরুত্বপূর্ণ জিনিস আমি কিন্তু তাফসীর দেখে দেখে পড়ালেখা করে আসছি, নোট করে লিখে আসছি সব। কারণ বানাইয়া বানাইয়া বললে তো, মুখস্থ বললে তো হুজুর মনে বানাই বানাই কর, কথা বুঝেন নাই? এই জন্য সব লিখে নিয়ে আসছি। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি মাঝে মধ্যে বলি, জানাও ফরজ, মানাও কি? গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। জানাও ফরজ, মানাও কি? আমার ভাইরা, কিছু মানুষ আছে মানে না, আছে না নাই? জানে না, কিছু মানুষ জানে না, মানও লাগবে সেই ডরে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ও তো জানে না জানাও ফরজ, মানাও কি? আপনি আমল করেন না অসুবিধা, কিন্তু আপনি জানছেন ফরজ আদায় হয়েছে একটা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি জানেন না, মানেন না। ফরজ কয়টা? দুইটা ফরজ। যেতে জানে না এতে কি মানতে পারবো? তার ভিতরে মালে নাই মাথা। জোরে কোন ঠিক কিনা? মাথার মাল থাকলে আজকে শুনে যাবেন, আজকে আপনার মাথার ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকে যাবেন, কোন এক সময় আপনি আমল করতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনার আমল নামে কবিরা গুনাহ কয়টা হইলো? একটা হইলো। আপনি জানছেন কিন্তু পারেন না, কিন্তু জানেন না, মানেন না, গুনাহ কয়টা? এজন্য জানার চেষ্টা করব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন বলি আমিন। আমার ভাইয়ের উপরে আল্লাহ 2 নম্বর প্রজ্ঞাপন হলো, দেখেন 2 নম্বর প্রজ্ঞাপন হলো, আমার আল্লাহ বলছেন পিতামাতার প্রতি ihsan করা লাগবে। কি করা লাগবে? কথা বলা, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে তোমরা ইবাদত করবে আল্লাহর। আর 2 নম্বর হলো পিতামাতার প্রতি ihsan করবে। এই যে ihsanের আদেশ দিলেন কে? কথা বলে, ihsanের আদেশ দিলেন কে? আমরা তো মনে করি ihsan মানে ভালো কাজ, সৎ ব্যবহার, নাকি এরকম মনে করি না? কিন্তু বিষয়টা তো এমন না। ihsan মানে হলো, আমার ভাইয়েরা, সদ্দুর পিতামাতাকে সদ্দুর দেওয়া দরকার। আমার ভাইয়েরা, শুধু সৎ ব্যবহার না, আপনার জীবনের ভিতরে সদ্দুর সৎ ব্যবহার আছে। সম্ভব অনুসারে সর্বোচ্চ সৎ ব্যবহার পিতামাতার সাথে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো ihsan। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে তো এই ihsan নাই। জোরে কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এই ihsan আছে? আমার ভাইয়েরা, গত কিছুদিন আগে আমি পত্রিকা দেখলাম, কোন জায়গায় জানো, মা নামাজ পড়তেছে। মা কি করতেছে? নামাজ পড়তেছে। ওই মায়ের মাথার উপরে কুড়াল দিয়ে কোপ মেরেছে। আমার ভাইরা, কেমন কুলাঙ্গার সন্তান! আমার ভাইরা, ওই মাকে নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করেছে। বলছে, বাবা তুমি আমাকে কেন এই কাজ করলে? তুমি কেন আমাকে এই কাজ করলে? আরে তুই আমার খাওয়াইস না, আমি বড় হয়েছি, তোরা আমি বড় করছি, কিন্তু আমি বড় হয়েছি, তুই আরে খাওয়াইস না, আমার রাস্তায় ফেলে দে, আমাকে ডেঙ্গা আপনার জঙ্গলার ভিতরে ফেলে দে, কিন্তু আমাকে মারিস না। তারপর আরেকটা কোপ দিল, মাকে দুনিয়া থেকে বিদায় করলো। আমার ভাইরা, যারা মাকে মার দেয়, ও কি সন্তান না কুলাঙ্গার? কথা কয় না, সন্তান না কুলাঙ্গার? এরকম সন্তান সমাজে নাই? কথা কয় না, আছে না নাই? মাকে বস্তার ভিতরে ঢুকায়, আছে না? বাবাকে বস্তার ভিতরে ঢুকায়, আছে না? বহু পান্ডে পড়ে, আছে কিনা? মাকে উল্টি ভোল্টের সেন্টারে রেখে আসে। জোরে কোন ঠিক কিনা? মাকে সম্মান দেয় না, বাবাকে সম্মান দেয় না। আমার ভাইরা, তুমি যে তোমার মাকে সম্মান দিচ্ছ না, বাবাকে সন্তান সম্মান দিচ্ছ না, তোমার ছেলেকে তো এরকম আছে না? নাই? তুমি যেমন তোমার ছেলে, তার থেকে ডাবল ডিজিটাল ডিপজলের মতো আল্লাহ বানাই দিব। জোরে কোন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে আমার ভাইরা। আমার ভাইরা, আমি বলতে চাই, যেই সন্তানগুলি মাকে কষ্ট দিবে, মাকে গালি দিবে, মাকে বস্তাবন্দি করবে, মাকে দুনিয়ার থেকে বিদায় করবে, সরকারের কাছে আমি আরেকটা আহ্বান জানাতে চাই।
এই সরকার, আমার ভাইরা, সরকারের কাছে আমি বলতে চাই, সরকার যে সন্তানগুলি, যে কুলাঙ্গার সন্তানগুলি মার সাথে বেয়াদবি করবে, আমার ভাইরা, মাকে দুনিয়ার থেকে শাস্তি দিবে, মাকে কষ্ট দিবে, মাকে ওল্ড হেলথ সেন্টারে রাখবে। আমার ভাইরা, সরকার থেকে আইন, যাতে আইন করে এরকম কুলাঙ্গার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার ভাইরা, এদেরকে ধরে ধরে গুরুত্ব আপনার জেলের ভিতরে ঢুকাই দেয়। আমার ভাইরা, এরকম একটা আইন আমরা সরকারের কাছে পেতে চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ আমাদের আশাকে কবুল করুক, বলি আমিন। আমাদের মায়ের জন্য আমাদের কথা বলার দরকার নাই, বাবার জন্য কথা বলার দরকার নাই। আপনি যদি দুনিয়াতে জান্নাত কিনতে চান, যদি জান্নাত কিনতে চান, দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন। মা বাবার খেদমত করছেন, আপনার জন্য জান্নাত। আর খেদমত যদি করেন না, আপনার জন্য কি? সোজা কথা, সাফ কথা। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি দুনিয়াতে বাস্তব জান্নাত পেতে চাও তোমরা, তাহলে পিতা মাতাকে খেদমত করো। মা বাবা যদি তোমার প্রতি খুশি, বুঝে নিবা তুমি জান্নাত পেয়ে গেছো দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। আর বাবা যদি তোমার প্রতি নারাজ, বুঝে নিবা তুমি কি জান্নাত জাহান্নাম কিনে নিয়েছো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এরকম বেয়াদব মার্কা সন্তান সমাজে আছে না নাই? মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এরকম বেয়াদব মার্কা সন্তান আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, সন্তান বেয়াদব হয় 5টি কাজ করলে। কয়টি কাজ করলে? কয়টা কাজ করলে সন্তান বেয়াদব হয়? আমার ভাইরা, একজন স্বামী সন্তানকে 5টি উপহার দেওয়া লাগবে। কয়টা উপহার? শুনতেছেন? খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমার ভাইরা, 1 নম্বর হলো বাপ বা স্বামী, একজন বাপ তার সন্তানকে, আমার ভাইরা, একজন নেককার মা দেবেন। কি দেবে? কারণ যার মা ভালো তার সব ভালো। জোরে কোন ঠিক কিনা? যার মা খারাপ তার সব খারাপ। জোরে কোন ঠিক কিনা? মা হলো আমার ভাইরা একটা সন্তানের, একটা শিশুর সবচেয়ে বড় শিক্ষক, প্রাথমিক শিক্ষক, ফাউন্ডেশন মেকার। জোরে কোন ঠিক কিনা? প্রাথমিক শিক্ষকের নাম কি? প্রাথমিক শিক্ষকের নাম কি? এখন মা হলো কিরণমালার মতো, কটকটির মতো মেজাজি। কথা বুঝেন নাই? আমার ভাইরা, ওই মায়ের পেটের ভিতরে যে সন্তান হলো, মেয়ে হলো, ওই মায়ের, আমার ভাইরা, পেটে থাকা অবস্থায় মা যে যে আচরণগুলি করেছিল, আমার ভাইরা, দুনিয়াতে মেয়ে আসছে, আমার ভাইরা, ওই আসর কিন্তু ওই মেয়ের ভিতরে পড়ে। জোরে কোন ঠিক কিনা? মা সন্তানকে পেটে নিয়ে স্টার জলসা দেখেছে, ভারতীয় চ্যানেলগুলি দেখেছে, আমার ভাইরা, আর ওদের চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিটাইছে। কটকটি যেমনি হাঁটে এমনি হাঁটছে। কথা বুঝেন নাই? আমার ভাইরা, কিরণমালা যেমনি চলছে, ওর হাঁটার স্টাইল, পায়ের স্টাইল। আমার ভাইরা, ভারতের যতগুলি আপনার পোশাক আছে, ওই পোশাকগুলি নিজে পরেছে। কথা বুঝেন নাই? আমার ভাইরা, রাতের 12টা পর্যন্ত শুধু হিন্দি সিনেমা দেখেছে। এরকম মা সমাজে নাই? কথা বলে, এরকম মা সমাজে আছে না নাই? আপনার কাজ কি? আপনার সন্তানদের বেয়াদব হলো কারণ কি? আপনি তো আপনার সন্তানকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা উপহার দিলেন, ওই জিনিসটা হলো তো কটকটি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কটকটি যে চরিত্র ছিল, আপনার সন্তান ওই আপনার স্ত্রী থেকে দুনিয়াতে আসলো, কটকটির যে চরিত্র ছিল, ওই চরিত্র ছিল আপনার স্ত্রীর। এখন আপনার সন্তানের ভিতরে কি চরিত্র ঢুকে গেছে। সুতরাং একজন বাপের সন্তানের প্রতি 1 নম্বর দায়িত্ব কি? ভালো একটা পর্দাশীল মা দেওয়া। জোরে করে ঠিক কিনা? আপনাকে দেখতে হবে বিয়ে করার আগে। শুনতেছেন? বিয়ে করার আগে কি দেখবেন? সুন্দরী দেখবেন? কি দেখবেন? নামাজি কিনা, রোজাদার কিনা। জোরে করে ঠিক কিনা? এখন তো ওসব দেখে না যুবকেরা। আগে দেখে শ্বশুরের কয়টা আপনার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, একটা হাইজেক করা যায় কিনা। কথা বুঝেন নাই? বাড়ি যদি 2টা থাকে, একটা আমি হাইজেক করব। ওই মেয়েটা 1 নম্বর হোক আর 2 নম্বর হোক। জোরে কোন ঠিক কিনা? এককালে সুখ, এককালে দুঃখ প্রত্যেকটা মানুষের আছে। বাইনামাল হুসরি হুসরান ইন্নামাল, এককালে সুখ এককালে দুঃখ আছে। আপনি জীবনের শুরুতে যদি সুখ করেন, শেষে দুঃখ আছে। আপনি দেখবেন বাস্তব প্রমাণ। এটা আমি বলি নাই, বলছে কি? কথা করে কে বলছে? আমার ভাইয়েরা, আপনি বিয়ে করবেন কয়টা জিনিস দেখে? শুধু টাকা দিয়া? পয়সা দেখবেন, জমিদার দেখবেন, বাড়ি দেখবেন, গাড়ি দেখবেন না। বিষয়টা এমন না। আপনি দেখবেন মোট কয়টা জিনিস। আমি তার থেকে বলছি, আমার ভাইয়েরা, বিয়ে দেখবে আপনার
বিয়ে করবেন অনেকগুলি জিনিস দেখে, এর মধ্যে একটা হলো কি নেককার। এক নম্বর কি নেককার। আপনার মেয়ে দেখতে হবে, দিনদার মেয়ে দেখতে হবে, ঠিক আছে কথা আমার ভাইরা। অনেকগুলি কারণ আছে, একটা কিন্তু এটা দিনদার যদি থাকে, দিনদার স্ত্রী যদি পান আপনি তো ঘরের ভিতরে একটা জান্নাত পেলেন, আপনার সন্তান একটা জান্নাতি মা পেল। মা যেমন সন্তান ওই রকম, মা যেমন মেয়ে হলে মেয়েও ওরকম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজের ভিতরে এরকম নেককার বউয়ের অভাব, সন্তানরা ওই রকম মাও পাচ্ছে না। জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা? তাহলে সন্তান বেয়াদব হওয়ার কারণ কয়টা বললাম? হ্যাঁ, একটা মাত্র বললাম আমার ভাইরা। 2 নম্বর কারণ লক্ষ্য করুন, সন্তান বেয়াদব হয় কেন? 2 নম্বর কারণ হলো ডান কানে আজান, বাম কানে কামত দেয় না। আছে না নাই আমার ভাইরা? সন্তান বেয়াদব হয় 2 নম্বর কারণ কিন্তু এটা। সন্তান যখন দুনিয়াতে আসে আমার ভাইয়েরা, এরকম সমাজের ভিতরে অনেক স্ত্রী আছে দেখবেন শুধু ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে যায়। আছে না কথা বলে? আছে না নাই? যেই মাস থেকে সন্তান পেটে আসলো, স্বামীর মাথা গরম, তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নাও, ডাক্তারের কাছে নাও। আল্লাহর উপর কোনো ভরসাই নাই। রোগ আছে না নাই? সমাজে রোগ নাই? আল্লাহ কয়, বেটি আমার প্রতি বিশ্বাস নষ্ট করছ, তোর স্বামীর ইমানও নষ্ট করছ, তোর ইমানও নষ্ট করছ। এমন সিস্টেম আমি তোরে করছি, করব দেখ। বেশি ডাক্তারের কাছে গিয়েছিস আমার ভাইয়েরা, আমার উপরে বিশ্বাস করস নাই, দেখ আমি তোরে ডিজিটাল কায়দায় সন্তান কেমনে বের করি। আমার আল্লাহ তখন সিদ্ধান্ত নয় সিজারের, তোর ফেট করে সন্তান বের করবো। কথা বুঝেন নাই? বিশ্বাস করতে হবে কার উপরে? কথা বলা কার উপরে? আমার ভাইয়েরা, বিশ্বাস করলে ওই বিশ্বাসের যা দেয় কে? কথা বলা কে দেয়? ওই সন্তান হয়েছে কোন জায়গায়? হাসপাতালে। কোন জায়গায় হয়েছে? হাসপাতালে। সন্তান কম হয় না বেশি হয়? ডাক্তার শুধু ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে আমার টাকার দরকার। কথা বুঝেন নাই? টাকার জন্য স্ত্রীর কার্ডে আছে না নাই? কথা করে আছে না নাই আমার ভাইরা? তো স্ত্রীর কার্ড লোক কাটার সময় দেখবেন এখন যে সন্তানগুলি আসলো, ওই সন্তানগুলির ভিতরে আমার ভাইরা আজারও নাই, একামত নাই। আছে না নাই? কথা করে আছে না নাই? রাসূলের সিস্টেম কি ছিল? আজান দিতে হবে, একামত দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজান নাই, একামত নাই। আচ্ছা বলেন তো দেখি, বেয়াদব হওয়ার 2 নম্বর কারণ এটা। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ভরসা আল্লাহর উপরে কম করবে না বেশি করবেন? যত কম করবেন তত আল্লাহ ডিজিটাল সিজার বের করবে। জোরে কোন ঠিক কিনা? এতদিন এক কানা দিত আমার ভাইরা, এমন সময় আসতেছে আমার ভাইরা পুরা পেট কেটে তারপর অর্ধেক ফালাই দেওয়া লাগবে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস আপনার কমে, বিপদ আছে না নাই? আছে। কথা বলা আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে আমার ভাইরা। তাইলে সন্তান বেয়াদব হয় কারণ পড়ে বললাম, এরকমই যদি থাকে আজকে থেকে বাদ দেওয়া লাগবে। ঠিক আছে ভাই আমার ভাইরা? 3 নম্বর কারণ হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন তো? দ্বীনি। আমরা তো এখন শুধু স্কুলে পড়াবো। কথা বুঝেন নাই? আমার পোলা কি ডাক্তার, আমার পোলা হবে ইঞ্জিনিয়ার, মাসে 2 লাখ কামাবে। কথা বুঝেন নাই? আমার পোলা এই হইব, আমার পোলা ঢাকা ইউনিভার্সিটির টিচার হইব। আমার ভাইরা বলেন তো দেখি, মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটির টিচার হওয়া যায় না? যায় কি যায় না আমার ভাইরা? শুধু স্কুলে ভর্তি করা যেন পোলা না নেই আমার ভাইরা, যেটার ব্রেন পাবো ওটারে নিয়োগ করে স্কুলে দিব। যেটা ব্রেনলেস, ব্রেন কম, ওটারে নিয়োগ করে কোন জায়গায়? আছে না নাই? ল্যাংলা লুলা ব্রেনলেস মাথাটা নিয়োগ করে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? যেটা ব্রেন ওয়ালা এটারে নিয়োগ করে কোন জায়গায়? স্কুলে নিয়োগ করে। কথা বুঝেন নাই? তাইও কিন্তু এরকম। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? এখন আপনি যে সেখানে দিলেন, আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষা পেল? কথা কইরা পেল? ওই জায়গার ভিতরে আপনার ছেলেকে দিয়েছেন, ছেলের হাতে আবার আইফোন। বাপ থাকে কোন জায়গায়? বিদেশ। ছেলে আজ করছে যে আমার আইফোন কিনে দেওয়া লাগবে, আজও সোহাগ করে সন্তানকে আইফোন কিনে দেয়। আছে না নাই? আপনি তো খবর রাখেন না, বিদেশ বসে আছেন, কিন্তু ছেলে যে কি করছে আপনি তো খবর রাখেন না। মোবাইলের মধ্যে উল্টা পাল্টা সিন আছে না নাই? ওগুলো নোট করে জন্মের মতো দেখে আমার ভাইরা কোন জায়গায় মেসেজ দেয়, কোন জায়গায় ইমুতে কাজ করে, কোন জায়গায় মেসেঞ্জারে কাজ করে আপনি খবর রাখেন না। এজন্য আমি মাঝে মধ্যে বলি, ওলা যখন ইন্টার ডিগ্রি পাশের আগে মোবাইল দেওয়া নিষেধ। ঠিক আছে কথা? পোলাপানের হাতে ডিগ্রি পাশের আগে কি দেওয়া নিষেধ? মোবাইল দেওয়া নিষেধ আমার ভাইরা। কারণ আজ সমাজের ভিতরে মেয়ে হোক ছেলে হোক হাতে একটা এত ডিজিটাল একটা মোবাইল থাকে। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মোবাইল দিয়ে কি
আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ইমান শুধু তার গেছে, আপনার ইমান যায় না। এই পোলা যত খারাপ কাজ করলো 1% আমল নামা বদামও হোক নেকামল হোক আপনার আমল নামা আসছে। তো আপনি দিচ্ছেন এই জায়গার ভিতরে, এই জায়গাটা থেকে থেকে সে এইসব কাজ করলো। জোরে করে ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে থাকলে, মাদ্রাসায় দিলে আমার ভাইয়েরা কওমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক, শুধু মাদ্রাসায় দিলেই কোরআন পড়লো হাদিস পড়লো। আর তার কাছে কোরআন আছে হাদিস আছে, আচ্ছা বলেন তো দেখি তার প্রতি রহমত আল্লাহ করেন কি করেন না? কথা কথা করেন কি করেন না? আদব হয় না ভাই, আদব হয়। কথা কথা কি হয়? আজ পর্যন্ত আপনি শুনেছেন আমার ভাইয়েরা কোন মাদ্রাসার ছাত্র শিক্ষককে পিড়াইছেন? শুনছেন? কিন্তু ইউনিভার্সিটির ছাত্র আমার ভাইয়েরা শিক্ষকের সামনে মদ খায়, শিক্ষককে ভিড়ায়, আছে না নয়? আমার ভাইয়েরা আপনার ইচ্ছে স্কুলে, কিন্তু আপনার ছেলে তো শিক্ষা অর্জন করছে না। আপনার ছেলে পড়ালেখা পরিণত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে। ছেলেকে কি শিক্ষা দেওয়া লাগবে? কি শিক্ষা দেওয়া লাগবে? আরে ছেলে বেয়াদব হওয়ার কারণ কয় নম্বর কারণ বললাম? 3 নম্বর কারণ। লোক আছে না, এই যে ছেলে বেয়াদব হচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, বাবাকে গালি দিচ্ছে, বাবাকে সম্মান করছে না, মাকে সম্মান করছে না, মাকে মারে, বাবাকে মারে। এর কারণ হচ্ছে মোট কয়টা ভাই? কয়টা? 5টা বললাম। কয়টা? 3টা। 4 নম্বর হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। বাবার দায়িত্ব হলো সন্তানের কি রাখা? সুন্দর একটা নাম রাখা। এটা কিন্তু আপনার দায়িত্ব, কারণ নামের আসর কিন্তু তার বাস্তব জীবনে পড়ে। জোরে করে ঠিক কিনা? নাম হলো আপনার ভাইরা, আমার ভাইরা, নাম হলো অক্সিজেন, নাম হলো আকাশ, নাম হলো বাতাস, নাম হলো খাতুন, আছে না নাই? নাম হলো নাম হলো হাওয়া, এরকম নাম নাই? কথা বলে আছে না নাই? আমার ভাই আচ্ছা বলেন তো দেখি, হাওয়া এটাতে কি হয়, কি বুঝাবে বলেন তো? হাওয়া মানে বাতাস, আপনাকে হাওয়া দিবে, এটাই তো বুঝায়। জোরে করে ঠিক কিনা? নাম রাখতে হবে অর্থবহ, আর অর্থবহ নাম রাখা পিতার দায়িত্ব। জোরে করে ঠিক কিনা? ওলার নাম রাখছেন কি? ডিপজল, বুঝেন না কথা? ওলার নাম রাখছেন ডিপজল। মা আপনার মেয়ের নাম রাখছে, অনেক মা বাবা আছে দেখবেন মেয়ের নাম কট করে রাখা আছে না? তো ও যেমন চরিত্র এরও তো এরকম চরিত্র, এরকম আছে তো ভাই, আছে না? আছে না নাই? আমার ভাইরা নামটা যদি ভালো হয় আমার ভাই ওই কাছে কিন্তু বাস্তব জীবনে পড়ে না, পড়ে না? বলেন তো আমার ভাইরা। এই জন্য সন্তান বেয়াদব হওয়ার এই আর একটা কারণ। কথা বুঝে আসছে ভাই? আপনার সন্তানকে আপনি যদি আদব কায়দা এর মধ্যে রাখতে চান, এই 5টা কাজ যদি আপনার ভিতরে থাকে বাদ দেওয়া লাগবে। 4 নম্বর। 5 নম্বর হলো আমার ভাইরা লক্ষ্য করুন, তার পর্দা শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা দেওয়া লাগবে বলেন তো? সন্তানদের যদি আদবওয়ালা বানাতে চান, শরীফ বানাতে চান আমার ভাইরা, সন্তানের 5টা কাজ করা লাগবে, 5টা কাজে শিক্ষা দেওয়া লাগবে। এর মধ্যে 5 নম্বর কাজ কি বললাম? পর্দা শিক্ষা দেওয়া লাগবে। ওই যে বললাম একটু পর্দার কথা, এই পর্দাটা শিক্ষা দেওয়া লাগবে। তাইলে সন্তান আদব বলা হবে না বেয়াদব হবে? কথা বলা কি হবে আমার ভাইরা? এই যে পিতা মাতার প্রতি খেদমত করা, এর আদেশ কার? আমার ভাই প্রজ্ঞাপন কার? এই 5টা প্রজ্ঞাপন হচ্ছে 2 নম্বর প্রজ্ঞাপন হলো এটা, সন্তানকে আদব বলা, ইজ্জতওয়ালা বানাতে হবে। সন্তান যাকে পিতা আদরে হয়। কথা বুঝেন নাই আমার ভাইরা? বড় দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এমন স্ত্রী আছে, এমন মা আছে দেখবেন বাপ যা চায় মা তার বিপরীত। কথা বুঝেন নাই? সন্তানকে ওই রকম তৈরি করে না। কথা বুঝেন নাই? কিন্তু একজন ভালো স্ত্রীর কাজ হলো কি, যে বাপ যেমন সন্তানকে ওই রকম আদরে তৈরি করা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এরকম তো নাই এখন। এখন বাপ যদি চায় একরকম পছন্দ করে, হ্যাঁ, মা কি করে? সন্তানকে তোর বাবা এটা চায় তুমি এটা দিবে না, সম্পূর্ণ বিপরীত। কথা বুঝেন নাই? বাপ যদি উত্তর দিকে যায়, স্ত্রী যায় দক্ষিণ দিকে, আছে না নাই আমার ভাইরা? বাপ যদি স্ত্রী কয় কি, আমি যদি স্ত্রী কয় ক। কথা বুঝেন নাই আমার ভাইরা? সম্পূর্ণ উল্টা চরিত্রের সমাজের ভিতরে আছে আমার ভাইরা। আপনি তো শান্তি পাবেন না। জোরে কোন ঠিক কিনা? শান্তি পেতে হলে 5টা কাজ করা লাগবে। কথা ঠিক আছে ভাই আমার ভাইরা? লক্ষ্য করুন ভাইরা আমার। এরপরে 3 নম্বর প্রজ্ঞাপন হলো, তোমরা তোমাদের সন্তানদেরকে জীবিকার ভয়ে হত্যা করো না। কি করো না? জীবিকার ভয়ে হত্যা করো না। 3 নম্বর প্রজ্ঞাপন, 5টার ভিতরে 3 নম্বর আমার ভাইরা। এরপরে প্রকাশ্যে অশ্লীল কাজ করো না। বলেন তো দেখি আমাদের সমাজের ভিতরে অশ্লীলতা আছে না নাই? ভয়াবহ আছে না নাই?
আল্লাহ পাক বলেন তোমরা বেহায়াপনা অশ্লীলতা থেকে দূরে দূরে থাকো। আমার ভাইরা, বড় দুঃখের বিষয় হলো সমাজে সত্য, আমাদের সমাজের ভিতরে যে জায়গায় অশ্লীলতা, যে জায়গায় নাচ গান, ওই জায়গায় আমরা হাজিরা দেই। আছে না নাই? আছে না নাই? বিয়ে যখন হয় দেখবেন, কিছু বিয়ে হয় সমাজে দেখবেন নর্তকে নিয়ে এসে তারপরে নাচায়। এরকম বিয়ে সমাজে নাই? কথা করে আছে না নাই? আমি বলবো যে আপনি রাগ করেন আর বসন, এগুলো আমার জানার বিষয় নাই। সেই বিয়েতে আমার ভাইরা নর্তকে এনে, নায়িকা গায়িকা এনে একসাথে নাচানো হয়, ওটা বিয়ে হয় নাই। জোরে কোন ঠিক কিনা? এই বিয়ে যে পড়াতে যাবে আমার ভাইরা, ওনাকে সতর্ক হওয়া লাগবে যে বিয়ে হয় নাই, আমি কি পড়াতে যাই। সমাজের এরকম আছে না? কথা করে আছে না নাই? এটা আমি বলছি না আপনার আমল মিলা লাগবে নবীর সাথে। তো নবী তো ড্যাক্সেল বাজায় না, বিয়ে করার সময় কি ড্যাক্সেল বাজাইছে? কথা করে ড্যাক্সেল বাজাইছে? আমার ভাইরা, নবী যে বিয়ে করছে যৌতুক নিছে? যৌতুক আছে না? ড্যাক্সেল আছে না? খুব সতর্ক হওয়া লাগবে। যে বিয়াতে যৌতুক নেই, আপনি ইমাম হিসেবে খবর নেবেন। জোরে কোন ঠিক কিনা? যে বিয়াতে ড্যাক্সেল বাজায়, আপনি ইমাম হিসেবে খবর নেবেন। আপনি যাবেন না এবং মুসল্লিদেরকে বারণ করবেন যে এটা বিয়ে না, এটা বিয়ে হয় নাই, আমি বিয়েতে যাব না। ঠিক আছে কথা? জনগণ ঠিক কিনা? এরকম অশ্লীলতার বিরুদ্ধে আমরা যারা ইমাম আছি, আলেম ওলামা আছি, সচেতন সমাজের নাগরিক আছি, আমাদের এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। পৃথিবীতে যত নবী আছে সব নবীরা ছিলেন লজ্জাশীল। পৃথিবীতে সব নবীরা কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। আপনি দেখেন না আদম আলাইহিস সালাম, আপনার মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিল। কথা বুঝেন নাই? একবার ফেরাউন আপনার মুসা আলাইহিস সালাম কে বললো, মুসা তুমি সবসময় লুঙ্গি পরে থাকো, ঘটনা কি? তোমার তো একশেরা বেড়া, তোমার কি বেড়া? একশেরা বেড়া, ওই যে লুঙ্গি খুলে না। কথা বুঝেন না? এই জন্য মুসা আলাইহিস সালামের ব্যাপারে কি দিয়ে দিল? বললো যে মুসা তোমার কি বেড়া? একশেরা বেড়া। কারণ ফেরাউনের লক্ষ্য হচ্ছে ওটা দেখবে। কথা বুঝেন নাই আমার ভাইরা? কিন্তু নবীরা ছিলেন লজ্জাশীল নাকি অশ্লীলতাশীল? কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম কেমন লজ্জাশীল ছিলেন। তিনি চলে গেলেন গোসল করতে আমার ভাইরা, কিন্তু ফেরাউন কিন্তু মুসার বিরুদ্ধে অলরেডি আছেই। কথা বুঝেন নাই? কি করে ওটা দেখবে? সে প্রচার করে দিতে পুরো মিশর বেবি যে এই মুসা আলাইহিস সালামের বিসি একটা ছোট একটা বড়। কথা বুঝে আসছে? একদিন গোসল করতে গেছে, আল্লাহ পাক মুসার কাছে ওহী নাযিল করে দিলেন, মুসারে টেনশন করিস না, তোর বিরুদ্ধে যে অপবাদ দিছে আমি কিন্তু সিস্টেমে মুসাকে দেখাই দেব। কথা বুঝেন নাই আমার ভাইয়ের? একদিন গোসল করতে গেছে, মুসা আলাইহিস সালাম ডুব দিলেন, আশেপাশে নজর করে দেখলেন কেউ নাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন কেউ নাই, হযরত মুসা আলাইহিস সালাম লুঙ্গিটা খুলে আস্তে একটা পাথরের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম নদীতে নামলেন, নদীতে নামে গোসল করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট দেখেন, কুদরত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোহাটি আপনার যেই পাথরটির উপরে আমার ভাইরা ওই লুঙ্গিটি ছিল, পাথরটিকে আল্লাহ অর্ডার করে দিলেন, ও পাথর আমার অর্ডারে তুই চলতে থাক। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা পৃথিবীর যত নবী আছে সব নবীরা কি ছিলেন? এতক্ষণ কি বুঝলেন? কি ছিলেন? আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম লুঙ্গি খুলতেন না। এটার বিরুদ্ধে ফেরাউন বলল কি, মুসা তোর বিসি একটা বড় একটা